ঘরে সবজি থাকুক বা না থাকুক, যদি ক্যাপসিকাম আর পেঁয়াজ থাকে ঘরে, তাহলে অনায়াসেই কিন্তু তোমরা এই সবজিটা তৈরি করে নিতে পারো। এই সবজিটা গরম রুটি, ভাত, পরোটা যে কারোর সাথেই কিন্তু খুব সুন্দর লাগে খেতে। আর সবজিটাতে সেরকম কোনো মশলাও লাগে না, এত সহজ উপায়ে সবজিটা তৈরি করে নেওয়া যায়। কি করতে হবে, প্রথমে ক্যাপসিকাম ও পেঁয়াজগুলোকে একটু মোটা করে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে একটা শুকনো কড়াইয়ের মধ্যে কিছুটা লাল বাদাম ও জোয়ান নিয়ে হালকা ভাজা করে আটায় আধা ভাঙা করে বেটে নিতে হবে। এবার পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে এই বাটাটা দিয়ে দিতে হবে, আর সাথে দিতে হবে 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো লবণ ও দিয়ে দিতে হবে হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো করে মাখিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিতে হবে জিরা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবারে আদা, লঙ্কা এবং যে রসুনের কুচি করে রেখেছিলাম সেই কুচিগুলো দিয়ে দিতে হবে। দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখনই বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে তখন সেই মাখানো ক্যাপসিকাম ও পেঁয়াজটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এদিকে দেখো আমি 2 চামচের মতো টক দই নিয়ে খুব ভালো মতো করে ফেটিয়ে নিয়েছি টক দইটা। দিকে ততক্ষণ পেঁয়াজ ক্যাপসিকামটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পরিমাণ মতো এখানে হলুদ, আর দিয়ে দেবো 1 বা 1.5 চামচের মতো বেসন দিয়েও খুব ভালো মতো করে নাড়াচাড়া করে নিতে হবে। এইবারে কিছুক্ষণের জন্য সবজিটা আমি ঢেকে রেখে দেবো। এতে করে বেশ সুন্দরভাবে সবজিটা মজেও যাবে আর মশলাগুলো বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে। এবার ঢেকে রাখা কড়াইটা থেকে ঢাকনা তুলে নিলাম। দেখো বেশ সুন্দর কিন্তু একটা রং হয়ে গেছে, আর মোটামুটি কিন্তু সবজিটা তৈরি হয়ে যাওয়ার মুখে। এবার দিয়ে দিব গ্যাসটা অফ করে টক দইটা, আর সাথে দিয়ে দিব 1 চামচ চিনি। এতে সবজিটা একটা বেশ টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি স্বাদ আনবে। এবারে টক দইটা খুব ভালো মতো করে সবজির সাথে মিশিয়ে নেব, আর সিম করে সবজিটা আবারও ঢেকে ঢেকে কিছুক্ষণের জন্য করে নেব। তাহলেই কিন্তু আমার সবজিটা তৈরি হয়ে যাবে পুরোপুরি। বারবারই বলছি, এই সবজিটা খেতে এতটাই সুন্দর লাগে যে তোমরা না খেলে কিন্তু বড় মিস করবে। আমি তো এত সুন্দর এই সবজিটা মিষ্টি আলুর পরোটার সাথে সার্ভ করে খেয়েছি। তোমরা যেদিন সবজিটা রান্না করবে সেদিন কে কিসের সাথে সার্ভ করে খাচ্ছ সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, জানাতে ভুলো না কিন্তু।